আসসালামু আলাইকুম। আপনাদের গ্রুপে যে প্রশ্নটা দিয়েছিলাম, এই যে রিডিং টেস্ট ১ থেকে ৩ অধ্যায়ের, এখানে ১০টা প্রশ্ন আছে মাত্র। আপনারা আগে গুগল ফর্ম থেকে পরীক্ষাটা দিবেন, যারা দেন নাই। তারপরে সমাধানটা দেখবেন। আর যারা নতুন আছেন, এখনো বেসিক পড়তেছেন, এইটা আপনি এখনই দিবেন না বা দেখবেন না। তাহলে কিন্তু আপনি হতাশায় ভুগবেন। আপনার কাছে কঠিন মনে হবে অনেক। আপনি ১ থেকে ৩ অধ্যায় পর্যন্ত টেক্সট বুক পড়বেন, পড়ার পর পরীক্ষাটা দিবেন। মানে যদি আপনার পড়া হয় আগে, তারপর দিতে পারেন, হ্যাঁ? তো চলেন আমি এটা একটু আপনাদের সমাধান করিয়ে দিই। লেখা আছে ন্যাংজাঙ্গোগা ফ্রেশ ইসয় আছে। ১ নম্বর আছে নে হ্যাঁ ভুয়া খেয়ে ইসয় রান্না করে আছে। অনেকে এটা উত্তর দিচ্ছেন, এটা অ্যাকচুয়ালি উত্তর হবে না। ফ্রিজ আছে, রান্নাঘরে আছে। যদি বলতো কোথায় আছে, তাইলে হয়তো রান্নাঘরে আছে। তো এখানে কি বলছে? এখানে বলছে ফ্রিজ আছে, উত্তর হবে হয় আছে অথবা নাই। এটা মনে রাখবেন, আছে দিয়ে প্রশ্ন থাকলে উত্তর হবে হয় আছে অথবা নাই। তো এটা উত্তর হবে না। ২ নম্বরে নে হ্যাঁ ন্যাংজাঙ্গোগা ফ্রিজ অপসয় নাই। তো এখানে বলছে হ্যাঁ ফ্রিজ নাই। এই বাক্যটাই তো ঠিক নেই। আমি আপনাদের বলছিলাম, যদি কোথাও না থাকে, না এর পর না বোধকই থাকবে। না এর পর না বোধক থাকবে বাক্যের অংশ। আর যদি কোথাও হ্যাঁ থাকে, হ্যাঁ এর পর হা বোধক থাকবে। তো এইটা একটু খেয়াল রাখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ টিপস। এখানে দেখা যাচ্ছে যে লেখা আছে নে হ্যাঁ ফ্রিজ নাই। তাহলে হ্যাঁ এরপর আবার বলছে নাই। তার মানে হ্যাঁ এর পরে নাই কথাটাই ঠিক নেই। হ্যাঁ থাকলে হা বোধক, না থাকলে না বোধক। তো এই বাক্যটাই ঠিক নেই। ৩ নম্বরে আনিও না ন্যাংজা গোগা ফ্রিজ মানায়ও বেশি। না বেশি, না হচ্ছে না এরপর বেশি, এই কথাটা কিন্তু হ্যাঁ বোধক। এই বাক্যটাও ঠিক নেই, মিলে না। ফ্রেশ আছে আনিও না ন্যাংজা গোগা ফ্রেশ অপসয় নাই। তো আমাদের উত্তর হবে এখানে, একের উত্তর হবে ৪ নম্বর। ২ নম্বরে আছে জসিম হিসা খায় সাবধানে যান। তো কেউ যদি আমাকে বলে সাবধানে যান, আমি তাকে কি বলতে পারি? খামসা হামনিদা ধন্যবাদ। এইটাই উত্তর। জয়সং হামনিদা দুঃখিত, আন্যং হাসেও হ্যালো, সুখা হামনিদা অভিনন্দন। তো ওইগুলো তো আর বলার মানে হয় না, ঠিক না? ৩ নম্বরে লেখা আছে সম ভয়েবগ্যাসমনিদা প্রথম দেখা হলো। তো কেউ যদি আমাকে বলে প্রথম দেখা হলো, তাকে আমি কি বলতে পারি? আনিয়ং হি খাসেও ভালোভাবে যান, না এটা হয় না। মিয়ন হামনিদা দুঃখিত, হয় না। ঝাল ভুথক থুরিমনিদা দেখা হয়ে ভালো লাগলো। এইটা উত্তর। তো কেউ যদি আমাকে বলে প্রথম দেখা হলো, আমি তাকে বলতে পারি যে দেখা হয়ে ভালো লাগলো। সুখ্খা হামনিদা অভিনন্দন, এটাও তো হবে না। তারপর হচ্ছে মেজজুল সিন, আন্ডারলাইন করা অংশ ঠিক আছে কিনা সেইটা দেখতে হবে। ছনুন আমি হয়ে সায়ে কোম্পানিতে খামনিদা যাই। এখানে যে এ আছে দেখেন, এটা বসে স্থান অথবা সময়ের সাথে, আমরা জানি স্থান অথবা সময়। এইটার সাথে হবে কি? এটার সাথে হবে এ। বাংলায় এটার অর্থ হবে এ অ তে। এ অ তে। তো হয়েছে মানে কোম্পানি, এটা একটা স্থান, এটার সাথে এ বসছে, তার মানে এই বাক্যটা রাইট। ২ নম্বরে লেখা আছে দেখেন সিনগু এ ওয়াসমনিদা বন্ধু এসেছে। বন্ধু একজন ব্যক্তি, তো ব্যক্তির সাথে তো আর এ হবে না। এ হবে স্থান অথবা সময়ের সাথে। তার মানে এইটা ভুল। ৩ নম্বরে আছে সাগোয়া ই। ই লেখা আছে, ই মানে ই, এটা তো সাবজেক্ট পার্টিকেল। সাগোয়া ই মকসমনিদা আপেল খাই। তো এখানে দেখেন এই যে ই আছে, ই দেখলে আমাদের মনে পড়বে ই অথবা গা, সাবজেক্ট পার্টিকেল। আপনারা জানেন আমি পড়াইছি ই হবে বাচ্ছিম থাকলে, গা হবে বাচ্ছিম না থাকলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্ছিম নাই, যেহেতু বাচ্ছিম নাই, এখানে তো গা হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে ই। তার মানে এটা ভুল হয়েছে। তারপর আছে হাক্কি ও এ খংবু হামনিদা, স্কুলে পড়াশোনা করি। স্কুল একটা স্থান, আর খংবুহা পড়াশোনা করা, ওইটা একটা কাজ। তো স্থানের পর যদি কাজ থাকে, সেখানে এ হয় না, সেখানে হয় এ স। এই ব্যাকরণটা আমি আপনাদের ক্লাসে ব্যাখ্যা দিয়ে পড়েছি, যে যদি কোথাও শুধু স্থান থাকে তখন আমরা এ ব্যবহার করব, আর ওই স্থানে যদি কাজ থাকে তাহলে হবে এ স। তো আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে যে স্কুলে পড়াশোনা করি, স্থানে কাজ আছে, তাহলে এখানে এস হওয়ার কথা ছিল, হয়েছে এ। তার মানে ভুল হয়েছে। তো আমাদের সঠিক উত্তর প্রথম বাক্যটা। ৫ নম্বরেও একটা মিদজুল সিন আছে, মানে আন্ডারলাইন করা অংশ। আমরা এই পুরো হেডিং পরে টাইম নষ্ট করব না, ওই মিদজুল সিন দেখে আমরা আন্ডারলাইন করা অংশ চেক করা শুরু করব। লেখা আছে ধোসো গোয়ানে লাইব্রেরিতে সেগুলির গয়ে বই পড়ি। লাইব্রেরি একটা স্থান, বই পড়ি পড়া একটা ভার্ব। তো এখানে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এস হ। যদি স্থান থাকে আর কাজ থাকে, তখন সেখানে এস হয়, কিন্তু এখানে দিছে এ। তার মানে এটা ভুল দিছে।
책상에 টেবিলে কম্পিউটার নিশ্চয় আছে, টেবিলে কম্পিউটার আছে। আমরা সাধারণত এভাবে বলি টেবিলের উপরে কম্পিউটার আছে, ওইভাবে বলা যায়, এভাবে বললেও তো হচ্ছে বা বাক্যটা হয় টেবিলে কম্পিউটার আছে। এই টেবিলটাই এখানে স্থান বা জায়গা হিসেবে কাজ করতেছে, কম্পিউটার আছে। তো আমরা জানি স্থান বা জায়গা বা সময়ের সাথে এ ব্যবহার করা যায়, তো এখানে এই বাক্যটা উত্তর। তো যদি আপনি মনে করেন যে এই বাক্যটা নিয়ে আপনার একটু কনফিউশন যে কেমনে হইলো, তাহলে আপনি বাকি তিনটা দেখেন, বাকি তিনটা কোনোটার সম্ভাবনা আছে কিনা উত্তর হওয়ার। তো আমরা প্রথমটা দেখছি যে এটা নিশ্চিত ভুল, নিশ্চিত ভুল। তো ৩ নম্বরে আসেন, ঝনন আমি হাকস্যাং এইও। তো এইও দেখে আমাদের মনে পড়বে যে নাউনযুক্ত বাক্যের সমাপ্তিতে নিচু ভাষায় বসে ই এইও, অথবা বসে এইও, দুইটার একটা বসে, ঠিক না? তো ই এইও বাচ্চিম থাকলে এইও বাচ্চিম না থাকলে। তো আমরা দেখতে পাচ্ছি হাকসাং, হাকস্যাং এখানে কিন্তু বাচ্চিম আছে, যেহেতু বাচ্চিম আছে তো এখানে তো ই এইও হওয়ার কথা ছিল, বাট হইছে এইও, তার মানে এটা ভুল হয়েছে। তো আমরা দেখলাম যে ১ নাম্বারটা নিশ্চিত ভুল, ৩ নাম্বারটাও নিশ্চিত ভুল, ৪ নাম্বারটা দেখি। আছে সিনগু উল মানে বন্ধু হাক্কিও এ খায়ও স্কুলে যায়। সিনগু উল আছে, এই উলটা এখানে আন্ডারলাইন করা, দেখেন উল। তো উল দেখে আমাদের মনে পড়বে উল অথবা রুল, দুইটা মনে পড়বে। তো উল হবে বাচ্চিম থাকলে, রুল হবে বাচ্চিম না থাকলে। তো এখানে বাচ্চিম নাই, তাহলে হওয়ার কথা ছিল রুল, সিনগু রুল। তো এইটাও তো নিশ্চিত ভুল, যেহেতু বাচ্চিম নাই, হওয়ার কথা রুল, দিছে উল, তার মানে ভুল দিছে। তিনটে যেহেতু নিশ্চিত ভুল, ২ নম্বরে বা যেটা বাকি আছে সেইটাই আপনার একটু কনফিউশন থাকলেও সেইটাই উত্তর। দেখবেন প্রশ্নে উল্লেখ থাকে যে সবচেয়ে সঠিক উত্তরটা বাছাই করুন। আবার আপনি দেখবেন যদি দুইটার উত্তর কাছাকাছি থাকে তাহলে যেইটা বেশি সঠিক সেইটা বাছাই করবেন। আবার যদি দেখেন দুইটা কাছাকাছি একটু ভুল ভুল মনে হচ্ছে, তাহলে তখন আপনি কি করবেন, যেইটা সবচেয়ে কম ভুল সেইটা বাছাই করবেন। এইটা মনে রাখি। ৬ নম্বরে এটা তো একটু শূন্যস্থান, লেখা আছে জাসিনবোদা নিজের চেয়ে নাইগা বয়স মানগনা বেশি বা ঝিউইগা নফুন পদবীতে উঁচু সারা মেয়েগেনন মানুষকে খোগেরুল সুগিগনা মানে হচ্ছে ঘাড় নত করে, বা হরিরুল কোমর ড্যাশ ইনসা হামনিদা সালাম করবেন। তাহলে কোমর কি করে সালাম করবে, কোমর ড্যাশ ইনসা হামনিদা কোমর ড্যাশ করে সালাম করবে। ১ নম্বরে কি আছে দেখেন, ১ নম্বরে আছে ফিয়স সোজা করে, ধল্লিয়স ঘুরিয়ে, খুফিয় বাঁকা করে, ঝাবাস ধরে। তাহলে কোমর কিভাবে সালাম করে, কোমর বাঁকা করে সালাম করে। উত্তর হবে ৩ নম্বর। ৭ নম্বরে হচ্ছে জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়স ওয়ালসেন অনেক, মানগনা বেশি বা ঝিউইগা নফুন পদবীতে উঁচু, সারামি গেনুন মানুষদেরকে ইনসা হালতে সালাম করার সময়, ইনসা হালতে নুন সালাম করার সময়। ওয়েন সোনুরো বাম হাত দিয়ে, অরুণ ফাল ডান বাহু ইনা বা বাম হাত দিয়ে ডান বাহু, বা অরুণ সোনুল মানে ডান হাত ভাতছিগো ধরে বা স্পর্শ করে ঢ্যাস। সাধারণত নিজের চেয়ে যদি বয়স বেশি হয় বা পদবিতে উঁচু হয় তাদেরকে সালাম করার সময় বাম হাত দিয়ে ডান বাহু বা ডান হাত ধরে বা স্পর্শ করে কি করে, আকসুরুল হামনিদায় হ্যান্ডশেক করে, এটি উত্তর। সিনিয়রদেরকে হ্যান্ডশেক করার সময় হাতের উপরে হাত রেখে আলতো করে স্পর্শ করা যায় বা টাচ করা যায়। ২ নম্বর হচ্ছে ইরুমুল ভুরুমনিদা নাম ডাকে, হবে না। ঝাড়িয়ে আনসুমনিদা আসনে বসে, হবে না। সোনুল শীতসুমনিদা হাত ওয়াশ করে, হবে না। তো উত্তর হবে ১ নম্বর, ঠিক আছে। ৮ নম্বর দেখেন ভুয়াক অর্থ রান্নাঘর, রান্নাঘরে ন্যাংজাঙ্গোগা অর্থ ফ্রিজ নিশ্চয় আছে। রান্নাঘরে ফ্রিজ আছে, রান্নাঘর একটা স্থান, আমরা জানি যদি কোথাও স্থান থাকে অথবা সময়ের সাথে সময় থাকে তখন সেখানে এ বসতে পারে, বাংলা অর্থ হয় এ অ তে। তাহলে ভুয়াক মানে রান্নাঘর, এখানে যদি আমরা একটা এ দেই ভুয়া খে, রান্নাঘরে ন্যাংজাঙ্গোগা ফ্রিজ নিশ্চয় আছে, মিলে যায় রান্নাঘরে। তো ১ নম্বর উত্তর হবে এখানে এ বসবে। রুল এটা অবজেক্ট পার্টিকেল হবে না, ওয়া দিয়ে বোঝায় এবং বা সাথে। এস এটা ব্যবহার হয় একটা স্থান থাকার পর, যদি সেই স্থানে কাজ থাকে তখন হয় এস। তো এখানে শুধু স্থান আছে কাজ নাই, এই জন্য এখানে এ হবে। কিয়শিল ক্লাসরুমে ড্যাশ হানগুগরুল কোরিয়ান ভাষা ভেওয়ায়ও শিখি। তাহলে ক্লাসরুম দেখেন একটা স্থান, আর কোরিয়ান ভাষা শিখি এই শেখাটা একটা কাজ।
আমরা জানি যদি কোনো স্থান থাকে এবং সেই স্থানে কাজ থাকে সেখানে এস হয়। 2 নম্বর হবে উত্তর। খিওশিরে স ক্লাসরুমে হানগুগরুল কোরিয়ান ভাষা ভেউয়াও শিখি। 1 নম্বরে আছে এ, এটা তো শুধু স্থান থাকলে হবে। 3 নম্বরে উল, এটা অবজেক্ট পার্টিকেল। 4 নম্বরে ওয়া, এটার অর্থ এবং বা সাথে। তো এখানে একটা স্থান আছে এবং কাজ আছে, এই জন্য এস হয়েছে। যদি শুধু স্থান থাকে এ হয়। আমরা 8 নম্বরে দেখছি যে রান্নাঘর, এখানে শুধু স্থান এই জন্য এ। আর 9 নম্বরে স্থান আছে কাজ আছে এই জন্য এস। 10 নম্বরে এটা তো একটা প্যাসেজ, আমরা হেডিং এ দেখবো এই যে খাদ্যন ফসল অর্থ মিল বিষয়, ওইটুকু দেখে আমরা মিলটা খোঁজা শুরু করে দেব, পুরো হেডিং আর পরে সময় নষ্ট করব না। তো এখানে একটা প্যাসেজ আছে, যদি পরীক্ষার সময় দেখেন যে প্যাসেজ 2 লাইন বা 3 লাইনের হয় মানে ছোট হয়, তাহলে আপনি প্যাসেজ পড়বেন, প্যাসেজ পড়ে উত্তর মিলে উত্তর দিতে পারেন। আর যদি দেখেন আপনি বড় প্যাসেজ, তাহলে আপনার প্যাসেজ পড়ার দরকার নেই, আপনি অপশন ধরে মিলাবেন, সেইটাই বেটার, সময় সেভ হবে। কারণ পরীক্ষার সময় সময়ের সংকট হয়, হ্যাঁ। তো আমরা অপশন ধরে মেলানোর চেষ্টা করি। 1 নম্বরে আছে বুসানুন, বুসান হানগুগেস কোরিয়ার খাজাংখুন সবচেয়ে বড় দোষী এমনিদা শহর। বুসান কোরিয়ার সবচেয়ে বড় শহর। আপনি এখন এই বুসানটা কোথায় আছে এইটা আমাদের এখানে কিওয়ার্ড, ওই বুসানটা একটু খুঁজে বের করেন, তার আশেপাশেই বুসান সম্পর্কে লেখা আছে বা লেখা থাকবে, সেখান থেকে মিলিয়ে দেখব যে বুসান সবচেয়ে বড় শহর কিনা। তো প্যাসেজটা আমরা পড়া শুরু করি। লেখা আছে বুসানুন বুসান দেহান মেনগুকেস, দক্ষিণ কোরিয়ার দু বঞ্চেরও দ্বিতীয় খুন বড় দোষী এমনিদা শহর। তো এখানে দেখলাম যে বুসান হচ্ছে দ্বিতীয় বড় শহর, আর এখানে বলছে বুসান সবচেয়ে বড় শহর, তার মানে এটা ভুল বলছে। 2 নম্বর অপশনে লেখা আছে উলসানুন মানে উলসান খোয়ান গুয়াং দোষী পর্যটকের শহর। হ্যাঁ, এই উলসান হচ্ছে পর্যটকের শহর। এখন আমরা এটা মিলাবো কেমনে, আমরা পুরো প্যাসেজ না পড়লেও এই যে উলসান, উলসান কথাটা কোথায় আছে ওইটা একটু চোখের দেখায় খুঁজে বের করার চেষ্টা করি, তারপর সেখানে খুঁজবো যে উলসান আসলে কেমন শহর বা কিসের শহর। দেখি তো উলসান কোথায় আছে। এখন বড় প্যাসেজের ক্ষেত্রে আপনার ওই একটা একটা বা একটা একটা ওয়ার্ড অনুবাদ করে করে পড়ার দরকার নেই, আপনি কি করবেন অপশনের কিওয়ার্ড ধরে চোখের দেখায় মিলিয়ে ফেলবেন। দেখেন উলসান, তাহলে আমরা দেখি প্রথম বাক্যে তো নাই, দ্বিতীয় বাক্যে কোথাও উলসান আছে কিনা দেখি। উলসান যদি নাই থাকে তাহলে ওইটা তো এমনিতেই বাধে। উম, এই যে দেখেন এখানে আছে যে শেষে উলসানই ইসমনিদা উলসান আছে, তার মানে বাক্যটা সামনের দিকে একটু পড়তে হবে। বুসন খুনসয়ে মানে বুসনের কাছাকাছি ঝাদংসা ওয়া গাড়ি এবং জোসন জাহাজ নির্মাণ শিল্প। জং হোয়া হাক ভারী রাসায়নিক সানাবি শিল্প ভালদারান উন্নত হওয়া উলসানি ইসমনিদা উলসান আছে। তো উলসানে হচ্ছে দেখেন এই যে গাড়ি উৎপাদন হয়, জাহাজ নির্মাণ হয়, ভারী রাসায়নিক শিল্প সেখানে উন্নত। তার মানে উলসানটা আসলে পর্যটকের শিল্প না, উলসান হচ্ছে শিল্প নগরী আর কি। তো এটা পর্যটকের শহর না, তো 2 নাম্বার উত্তর হবে। 3 নম্বরে লেখা আছে বুসানুন বুসানে হোয়ানগুয়াং গ্যাগি পর্যটক মানেই সাতসুমনিদা বেশি খোঁজে। ভূষণ পর্যটকরা বেশি খোঁজে, তার মানে ভূষণে পর্যটক বেশি যায়। তো ভূষণে পর্যটক বেশি যায় কিনা চলেন তো দেখি। এখানে আমাদের দুইটা কিওয়ার্ড, আপনি এই ভূষণ যেখানে তার আশেপাশে খুঁজতে পারেন, অথবা ওই পর্যটক কথাটা যেখানে আছে তার আশেপাশে খুঁজতে পারেন, তাহলে পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি পর্যটকরা কোথায় যায়। তো আমরা পুরোটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো না, আমরা জাস্ট চোখের দেখায় ওই পর্যটক বা ভূষণ ওই কথাগুলো মিলানোর চেষ্টা করব। তো ভূষণ, ভূষণে সুন্দর সাগর আছে। এই যে দেখেন এখানে লেখা আছে পর্যটকরা সাতসম্নিদা খোঁজে, খোঁজে মানে যায়, কোথায় যায় এটা ভূষণে। এই বাক্যটা যদি এখন আমরা পুরোটা একটু টাচ করি, লেখা আছে দেখেন এই যে বুসান হাং বুসাং বন্দর আছে, আরমদাউন মানে হচ্ছে সুন্দর, ভাদাওয়া সাগর এবং হ্যাবিয়ান বিচের তেমনে কারণে মানুন বেশি খোয়ানগুয়াং দেরি খোয়ানগুয়াং গ্যাগদুরি মানে হচ্ছে পর্যটকরা সাতসুমনিদা খোঁজে, খোঁজে মানে যায়। তো বুসানে সাগর আছে, বুসান পোর্ট আছে, সমুদ্র সৈকত বা বিচ আছে, এই জন্য পর্যটকরা বেশি খোঁজে মানে বেশি যায়। তো আমাদের উত্তর হবে 3 নম্বর। 4 নম্বর লেখা আছে বুসানুন বুসান খং অপ ধসি শিল্পের শহর। না, আমরা একটু আগেই তো দেখলাম যে বুসান হচ্ছে পর্যটকদের শহর, কারণ ওখানে পর্যটকরা বেশি যায়। এইভাবে আমরা পরীক্ষা দিয়ে এইভাবে আবার সমাধান করবে ইনশাআল্লাহ। তো আপনাদের আমি সিক্রেট গ্রুপে যারা ভর্তি হয়েছেন আমাদের অনলাইনে, আপনাদের গ্রুপে আমি
পরীক্ষার প্রশ্ন এভাবে দিয়ে দিব, আপনারা সেটা বাসায় নিজেদের মতো করে সমাধান করবেন। এবং আমি বলছি গ্রুপ করে স্টাডি করবেন, 4-5 জন মিলে গ্রুপ করে সমাধান করতে পারেন। একজন দুর্বল থাকলে অন্যদেরটা শুনে সেও সবল হয়ে যাবে ইনশাআল্লাহ, বা একজন একটা না পারলে অন্য একজন বলে দিবে, এভাবে এগিয়ে যেতে পারেন। তো গ্রুপ স্টাডি করে সমাধান করবেন, অথবা নিজে সমাধান করে এটা খাতায় লিখে রাখবেন, বা গুগল ফর্মে দিলে সেখানেও তো আপনি উত্তর দেখতে পারবেন। তো মূল কথা হচ্ছে আমি আপনাদের প্রশ্ন দিয়ে দিব, নিজেরা নিজেদের মতো করে সমাধান করবেন। এরপর আবার এইভাবে ভিডিও করে সমাধান করে সেটা আপনাদের বুঝিয়ে দিব। আর যখন ক্লাসের টাইম হবে সেই ক্লাসে তো টেক্সট বুক পড়াবো বা বই পড়াবো। হোক, ক্লাসের বাইরে এই যে ভিডিও করে রেকর্ড করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এর কারণ হচ্ছে যাতে করে ক্লাসের সময়টাতে আমরা বই ভালোভাবে পড়তে পারি। মানে যেহেতু আমাদের হাতে সময় কম, এই জন্য ক্লাসের বাইরে প্রশ্ন এবং প্রশ্নের সমাধান আলাদা ভিডিও করে আপনাদের বুঝিয়ে দিব, ক্লাসে যেন আমরা বইটা একটু বেশি বেশি পড়ে শেষ করতে পারি। এই তো এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন, এবং হচ্ছে আপনাদের যে প্র্যাকটিস গ্রুপ আছে সেখানে মেসেজ দিতে পারেন।